দরবারে আপনার তওবাটা কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা যিনি অনেক বছর ধরে মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করেছেন, কুমিল্লা বাড়ি, ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে ওনার বাড়ি। এনার নাম হচ্ছে মাওলানা আব্দুল করিম মুন্সি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম ছিলেন। গত বছরের কথা বলছি। তিনি ইন্তেকালের 10 মাস 16 দিন পরে তার সন্তানকে স্বপ্নে দেখালেন, বাবা তোমরা তো ঘুমাচ্ছ, আমি তো খবরে আছি, বাবা আমি খবরের মধ্যে খুব কষ্ট পাচ্ছি, আমার খবরের মধ্যে পানি উঠছে, আমি খবরের মধ্যে খুবই কষ্টে আছি। মানে আখিরাতের শাস্তি নয়, আখিরাতের অকল্যাণ নয়, দুনিয়াবি। আমার কবরের মধ্যে পানি উঠছে, আমাকে আমার লাশটা এখান থেকে সরিয়ে ফেলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তিনার সন্তান একজন আলেম আছেন, তিনি এলাকার মানুষজনকে ডাকলেন, এলাকার আর কিছু আলেমদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে ফতোয়া জিজ্ঞেস করলেন। আমার বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমার বাবা নাকি কবরের মধ্যে অশান্তির মধ্যে আছে, তার কবরে নাকি পানি উঠছে, এখান থেকে সরানোর জন্য আমাকে বলেছেন, হুজুর আমি কি পারবো? তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আলেমরা ফতোয়া দিয়েছেন, হ্যাঁ যদি তোমার বাবা এই ধরনের স্বপ্নে দেখায় তাহলে তোমার বাবার কবর খনন করে সেখান থেকে লাশ তুলে অন্য জায়গার মধ্যে তোমার বাবাকে দফন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 16 দিন পরে এলাকার মানুষজনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে ওই কবর খনন করানো হলো। কবরের মধ্যে মাওলানা আব্দুল করিম মুন্সি রহমতুল্লাহ আলাইকে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই কবরের মধ্যে তিনি অক্ষত আছেন। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। উনি আলেম, উনি সত্য আলেম। উনি মরার পরেও, আমরা তো মরার পরে দেখি 3-4 দিনের মাথায় মাথা একদিকে, মাথার কুলি আরেকদিকে, দাঁত আরেকদিকে, টাকা আরেকদিকে, ঠিক কিনা বলেন? আর কিছুদিন পরে হলে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না, কঙ্কাল পাওয়া যায়, কিছু হাড্ডিগুড্ডি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মাওলানা আব্দুল করিম মুন্সি রহমতুল্লাহ আলাই ওনার কবর থেকে যখন লাশ উত্তোলন করা হলো, যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে তার কাফন সহ হাত যেভাবে দেওয়া হয়েছে, আমরা মরার পরে আমাদেরকে চিত হয়ে আমাদেরকে শোয়ায় আমরা হাত কীভাবে দিই, ঠিক কিনা বলেন? ঠিক যেভাবে দিয়েছেন, কফন যেভাবে দিয়েছেন, কাফনের মধ্যে কোনো ধরনের মরিচা ধরে নাই, শুধুমাত্র ফানির কারণে, ও ফানির কারণে একটু ভিজে গেছে, আর কিছুই হয় নাই। তিনার মাথা, তিনার পা, আফাদ মস্তক একেবারে অক্ষত আছেন, কারণ তিনি কদ আফলাহা মান যাক্কাহা, তিনি তিনার আত্মাকে পবিত্র করে মারা গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আত্মাকে পবিত্র করে মারা যাবেন, মাটির ক্ষমতা নাই, ফুটের ক্ষমতা নাই, আপনাকে ধ্বংস করা ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সেই জন্য আপনাকে আপনার আত্মাকে পবিত্র করতে হবে। আত্মা পবিত্র হয়ে গেলে আপনি আপনার পুরো শরীরটাই অক্ষত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।